নিউটাউনের কাছে আপনারা বাংলো পাবেন মাত্র ৫,৮৫০ টাকা পার স্কয়ার ফিটে। এই নিউটাউন অ্যাকশন এরিয়া 1, 2, 3 যে কোনো ব্লকে যে কোনো সেক্টরে আপনারা ফ্ল্যাট কিনতে গেলে কমপক্ষে ৬ থেকে ৮,০০০ টাকা পার স্কয়ার ফিট আছে। আর সেখানে নিউটাউনের একদমই কাছে মাত্র ৫,৮৫০ টাকা আপনাদের কাছে বাংলো শেয়ার করব। নমস্কার, আমি ইমন চৌধুরী, আপনার একজন আইসিএল এস্টেটে আপনারা আগে অনেক প্রপার্টির ভিডিও দেখেছেন। আজকে আপনাদেরকে যে প্রপার্টির আমি ভিডিওটা শেয়ার করব, এটা একটা প্রজেক্ট আছে। এখানে আপনারা ফ্ল্যাট পাবেন মাত্র ৩২০০ টাকা পার স্কয়ার ফিট, আর বাংলো পাবেন মাত্র ৫,৮৫০ টাকা স্কয়ার ফিটে। খুবই সুন্দর একটা লোকেশনের মধ্যে আপনারা এখানে পাবেন। আর এখানে আপনারা আশেপাশে স্কুল, কলেজ, হসপিটাল সমস্ত কিছু পাবেন। প্রজেক্টের ডিটেলস আমি আপনাদেরকে ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। অতি অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। তো এটা হচ্ছে প্রজেক্টের একটা রাস্তা, এটা প্রায় ৩০ ফিটের একটা রাস্তা আছে, ৩০ ফিটের একটা ওয়াইড রোড আছে। আর এখানে কম বেশি এই মুহূর্তে ৫০টার মতো বাংলো কিন্তু রেডি হয়ে গেছে, যেখানে আপনারা ৪ থেকে ৫টা বাংলো হ্যান্ডওভার হয়ে গেছে, যেখানে লোক থাকে। আর পিছনে আমার ফ্ল্যাট দেখা যাচ্ছে, এই ফ্ল্যাটে কমপক্ষে ১২০টা ফ্ল্যাট হ্যান্ডওভার হয়ে গেছে, যেখানে ৪০টা ফ্যামিলি অলরেডি চলে এসছে। একটা খুবই সুন্দর প্রজেক্ট। এখানে আপনারা অল অ্যামিনিটিসও পেয়ে যাবেন। এখানে আপনারা প্রতিটা বাংলোতে একটা করে সুইমিং পুলও পেয়ে যাবেন, গ্যারেজ, সুইমিং পুল, এগুলো প্রতিটা বাংলোতে পাবেন। প্লাস হচ্ছে ফ্ল্যাটের জন্য তো অ্যামিনিটিস আছেই, বাংলোর জন্য তো অ্যামিনিটিস আলাদা করে আছেই। এটা হচ্ছে প্রজেক্টের রাস্তা, এটা একদম মেইন রোডে কানেক্ট করছে। আর এদিকে চলে যাচ্ছে একদম কোম্পানির লাস্টের দিকে। তো এখানে প্রচুর বড় একটা এরিয়া। এখানে মোটামুটি আপনাদের প্রজেক্টে কতটা জমির উপরে প্রজেক্টটা হচ্ছে? মোটামুটি আমাদের ৫টা ফেজ আছে। ৫টা ফেজ? হ্যাঁ, এটা ফার্স্ট ফেজ চলছে। হ্যাঁ, যেটা আমরা ৬০ থেকে ৭০ বিঘের মধ্যে ফার্স্ট ফেজটা করছি। ফার্স্ট ফেজে ৬০ থেকে ৭০ বিঘে, ওয়ান অফ দ্য বিগেস্ট একটা প্রজেক্ট হতে চলেছে রাজারহাট নিউটাউনের মিডিল পজিশন। বিগেস্ট বলতে গেলে অতিরিক্ত বিগেস্ট। আচ্ছা, কেন কলকাতার কাছাকাছি মানে নিউটাউন রাজারহাটের কাছাকাছি ৪০০ বিঘার প্রজেক্ট কিন্তু খুব কমই আছে, আমার মনে হয় না নেই, আমি জানি না, বাট আমি এখনও সেরকম কোনো প্রজেক্টে শ্যুট করিনি। এটা হচ্ছে বাংলো। আর আপনাদের এখানে মোটামুটি ৫,৮৫০ টাকা যে দামটা নিচ্ছেন স্কয়ার ফিট হিসাবে, সেটা আপনার কি বাংলোটা নিচ্ছে নাকি জমি সমেত বাংলো? জমি সহ টোটাল ৫,৮৫০ টাকা প্লাস কনস্ট্রাকশন দুটো ইনক্লুড করে আমাদের ৫,৮৫০ জমি প্লাস কনস্ট্রাকশন টোটাল। তো এত কম দামে দিচ্ছেন নিউটাউনের তুলনায়, তো এখানে কনস্ট্রাকশন কোয়ালিটি কেমন? মানে রড আপনারা A1 কনস্ট্রাকশন কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। আচ্ছা, কোনো কম্প্রোমাইজ নেই? কোনো কম্প্রোমাইজ। আচ্ছা, ২ বছর পরে ভেঙে পড়ে যাবে না তো? না না না, অলরেডি লোকজন থাকছে, আমাদের অনেকটা মানে ফিডব্যাক আছে, অনেক জায়গায় ফিডব্যাক দেওয়া আছে, সেটাও আপনারা নিতে পারেন। আদার্স বাই কোনো ব্রাউজারে গিয়ে আপনি রেটিং দেখতে পারেন, ফিজিক্যালি এসে একবার ভিজিট করতে পারেন, কনস্ট্রাকশনের কোয়ালিটি দেখতে পারেন। আচ্ছা, সিমেন্ট থেকে নিয়ে ইট থেকে নিয়ে বালির অবধি, রড অবধি আপনি কনস্ট্রাকশন কোয়ালিটি দেখবেন। তার থেকেও প্লাস পয়েন্ট হচ্ছে আপনি তো নিজে থেকে দাঁড়িয়ে কনস্ট্রাকশনটা করে নেবেন। আচ্ছা, আমি যদি ভাবি একটা জিনিস আমি বলি, যেটা হচ্ছে আমার ভিতরে প্রশ্ন, আপনারা যেটা দিচ্ছেন আমি মেনে নিলাম ভালো, তো এইখানে দাঁড়িয়ে থেকে আমি যদি ভাবি যে রডটা চেঞ্জ করে আমি ভালো কোনো রড দেবো, আমি দিতে পারবো? করতেই পারবেন। ইট আপনারা দেখা গেল যে ইট দিচ্ছেন সেটা আমার পছন্দ না, আপনি অন্য কোনো ইট দেবেন, সেটা দেওয়া সম্ভব? সেটাই আমরাই প্রোভাইড করব, আপনারাই প্রোভাইড করবেন। আচ্ছা, সেই ক্ষেত্রে প্রাইসটা কাটিং হবে? প্রাইসটা প্লাস মাইনাস কোটেশন অনুযায়ী একটু আপ এন্ড ডাউন হবে। আচ্ছা, আর আপনারা যে ফিটিংস গুলো দিচ্ছেন, ফিটিংস আমি যদি চেঞ্জ করে অন্য কোনো ফিটিংস দিতে চাই? সেই পারেন 100 বার, সেটা টোটালটা কাস্টমাইজ। আচ্ছা, টোটালটাই কাস্টমাইজ? টোটালটাই আমরা এমনিতেই ব্র্যান্ডেড জিনিস দিচ্ছি, আশা করি আপনাকে কোনো একটা ম্যাটেরিয়ালস চেঞ্জ করার দরকার লাগবে না। জ্যাগুয়ারের ফিটিংস দিচ্ছি আমরা, জ্যাগুয়ারের ফিটিংস আপনারা দিচ্ছেন। আচ্ছা, এই হচ্ছে আপনাদের বাংলোর ফ্রন্ট এলিভেশন। এটা হচ্ছে আমাদের প্রতিটা বাংলো কি এই সেম হবে নাকি কিছুটা চেঞ্জেস আছে? এটা বাংলো হচ্ছে বাংলো কনসেপ্ট। তো এখানে বাংলো আউটসাইড কিছু চেঞ্জ হবে, আউটসাইড কিছু চেঞ্জ হবে, ইনসাইড টোটালটাই ইনসাইড চেঞ্জ হবে। আচ্ছা, টোটালটাই চেঞ্জেস হয়ে যাবে। আপনি ইনসাইড বাস্তু হিসাবে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, আপনাদের লোকেশনটা একটু যদি ডিটেইলস আমাদেরকে শেয়ার করেন। আমাদের লোকেশনটা হচ্ছে রাজারহাট লাউহাটি, হয়তো আপনারা সবাই নাম শুনেছেন ভেদিক ভিলেজ। ভেদিক ভিলেজ থেকে ঠিক ৫০০ থেকে ১ কিলোমিটারের ডিসটেন্স, অন রোড আছে এটা। এখান থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন রাজারহাট চৌমাথা, চিনার পার্ক, সিটি সেন্টার 2, ক্যান্সার হাসপাতাল,
অ্যাক্সেস করতে পারবেন, ইকো পার্ক, ইকো স্পেস, তারপরে হচ্ছে আপনার অনেকগুলোই আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন একদম সহজভাবে অ্যাক্সেস করা যায়, একদম মেন সিটি থেকে 5 মিনিট দূরত্ব। আচ্ছা, মোটামুটি আপনাদের এখানে স্কুলের কি কালে মানে আমাদের এখানে আপনি ডিপিএস মেগাসিটি স্কুল পেয়ে যাবেন, নারায়ণা স্কুল পেয়ে যাবেন, আদার্স বাই প্রাইভেট অনেক স্কুল আছে, কলেজ আছে, ঈশা নার্সিং কলেজ আছে এখানে। মানে কলেজ, স্কুল, বাজার আর মেন সিটি থেকে কোনো আপনার মানে আউট থাকছে না, সবই কাছাকাছি, 5 কিলোমিটারের মধ্যে সব পেয়ে যাবেন আপনি, ভালো থেকে ভালো জায়গা। মানে সবকিছুই মোটামুটি আপনি বলতে চাইছেন যে সবকিছুই হাতের নাগালে, 10 মিনিট 15 মিনিট টাইম দেবেন, একদম মেন সিটিতে আপনি চলে যাবেন। আচ্ছা, এখান থেকে বিশ্ব বাংলা কতটা ডিসটেন্স? বিশ্ব বাংলা অ্যাপ্রোচ আপনার 8.2 8.3 এর ভিতরে আছে, মানে 8 কিলোমিটার, মানে খুব বেশি। এরপরে আমরা একটা কানেক্টিভিটি তৈরি করছি, যেই কানেক্টিভিটি দেওয়ার পর মিনিমাম ধরে রাখুন ওইটা আরো 3 কিলোমিটার কমে যাবে। আচ্ছা, আর এয়ারপোর্ট এখান থেকে কতটা? এয়ারপোর্ট হবে অ্যাপ্রোচ আপনার 10.5 10.4 এরকম। আচ্ছা, মানে গুগল লোকেশন এসে এখান থেকে চেক করলে ওইটাই দেখাবে। আপনি গুগল লোকেশনে আমার কাছে আসবেন, এখান থেকে দাঁড়িয়ে সার্চ করবেন, আমি সেটা আপনার একদম আপনার কাছে দাঁড়িয়ে আমিও সার্চ করে আপনাকে দেখাবো। আপনারা কিন্তু এটা দেখে নেবেন এখানে এসে এয়ারপোর্ট 10 থেকে 11 কিলোমিটার মধ্যে আছে কিনা। দাদা যেহেতু বলছে কনফিডেন্সের সাথে বলছে, না না একদম এইটাই আছে। আপনি মিথ্যে কথা বলবো, কিন্তু গুগল লোকেশনে কখনোই সেটা তো চুরি করা যেতেই পারে, যাবে না। আচ্ছা, যাই হোক, আপনাদেরকে বাংলোগুলো দেখাবো। এইটা হচ্ছে বাংলো রাস্তাটা, আর এটা একটা বিগেস্ট টাউনশিপ খুব খোলামেলা এরিয়ার মধ্যে আছে। চারিদিকে শুধু ন্যাচারাল দেখতে পারবেন, মানে ন্যাচারাল গাছপালা সমস্ত কিছু দেখতে পারবেন, সব আছে। এই হচ্ছে রাস্তা, আর এগুলো হচ্ছে, এটা কি মেইন রোড? এটা মেইন রোড, এটা মেইন রোড, আর এইগুলো হচ্ছে বাইলেন। হ্যাঁ, এটা বাইলাইন। আচ্ছা, বাইলেনটা কত ফিটের আছে? এটা 18 ফিটের। আচ্ছা, ড্রেনেজ কি সব আন্ডারগ্রাউন্ড? সব আন্ডারগ্রাউন্ড। এই যে এখানে দেখুন স্ল্যাব দেখা যাচ্ছে, এটা কিন্তু টোটাল ড্রেনেজ গুলো আন্ডারগ্রাউন্ড আছে। আমাদের কনসেপ্টটা হচ্ছে আপনি যখন থেকে বুকিং করবেন তখন থেকে আমরা 12টা থেকে 13টা মাস টাইম নিই, তার মধ্যে টোটাল এই বিল্ডিংটা রেডি করে আমরা আপনাকে রেজিস্ট্রি করে দেব। আচ্ছা, এই জিনিসটা নোট করে রাখবেন, যেটা হচ্ছে এটা কিন্তু লিজ ফ্রি না, এটা আপনি রেজিস্ট্রি করে নিতে পারবেন। আচ্ছা, আপনি নোট করে রাখতে পারেন, যেটা হচ্ছে আপনি বাংলো বুকিং করার পরে কিন্তু এরা রেডি করছে, আগে থেকে কিন্তু রেডি হচ্ছে না। রেডি করার পরে আপনারা দাঁড়িয়ে থেকে কনস্ট্রাকশনটা দেখে নিতে পারেন যে আপনার সাথে যে কথা হয়েছিল বা লিগ্যাল ভাবে আপনাকে যে কোটেশনটা দিয়েছিল, ইট, সিমেন্ট, বালি, সেগুলো ঠিকঠাক দিচ্ছে না, এটা কিন্তু আপনি দাঁড়িয়ে থেকে দেখতে পারেন। তো এইখানে আপনারা গার্ডেন পেয়ে যাবেন, টোটাল এল বাটনের গার্ডেন থাকবে, এল বাটনের একটা গার্ডেন আপনারা এখানে পেয়ে যাবেন। আচ্ছা, একটা কভার পার্কিং এই জায়গাটা আপনারা পেয়ে যাচ্ছেন, এই জায়গাটায় কিন্তু আপনারা কভার পার্কিং পাবেন। হ্যাঁ। আচ্ছা, এর উপরে সুইমিং পুল? এর উপরে সুইমিং পুল। আচ্ছা, এই কভার পার্কিং এর উপরে সুইমিং পুল? এর উপরে সুইমিং পুল, লিকেজের কোনো ভয় নেই। আচ্ছা, লিকেজের কোনো ভয় নেই, জল পড়ে যাবে না তো এখান থেকে? কোনো দিন পড়বে না। আচ্ছা, এটা খুব ভালো জিনিস। আশেপাশে দেখুন একবার, যে টোটাল কিন্তু বাংলো একের পর এক তৈরি হচ্ছে, মানে এমন না যে একটাই আমি দেখাচ্ছি। এবার আসুন আপনাদেরকে ভিতর থেকে দেখাই। এই হচ্ছে মেইন গেটটা কম বেশি 8 ফুটের মতো চওড়া আছে আরাম দিয়ে। আচ্ছা, প্রায় 8 ফুটের মতো চওড়া একটা মেইন গেট আপনারা পাচ্ছেন। আপনারা এখান থেকে ভিতরে যে কোনো জিনিস খুব ভালোভাবে নিয়ে আসতে পারবেন। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, এটা পুরোটাই লিভিং কাম ডাইনিং এরিয়া। এল প্যাটার্ন একটা লিভিং কাম ডাইনিং এরিয়া কিন্তু এখানে পাচ্ছেন, দুদিকে দুটো জানলা পাচ্ছেন। ঘরে কিন্তু এই মুহূর্তে প্রায় 5টা 10 বাজে, আপনারা দেখলে বুঝতে পারেন 5টা 10 বাজে, তারপর কিন্তু ঘরে যথেষ্ট আলো আছে, একটা লাইট কিন্তু জ্বলছে না। এই দিকটাতে আপনারা ঠাকুরঘর করতে পারেন। এই পজিশনটা দেখুন, ঠাকুরঘর করার জায়গা আছে। চাইলে আপনারা এই দেয়ালটা ভেঙে দিয়ে আপনারা কিন্তু এইটাকে বড়ও করতে পারবেন। আর এটা হচ্ছে উপরেটা সিঁড়ির নিচে আপনারা স্টোর ইউনিট বার করতে পারেন। আমার হাতের লেফট সাইডে হচ্ছে একটা বেডরুম, এটা কমন ওয়াশরুম, আর এটা হচ্ছে কিচেনটা পুরোপুরি কভার একটা কিচেন কিন্তু আপনারা পাচ্ছেন। আর কিচেনটা অনেকটা স্পেসিয়াস, এখানে স্ল্যাব হবে, আর আপনারা যদি চান এটাকে ওপেন কিচেন করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর এই দিকটাতে পাচ্ছেন আপনারা ইউটিলিটি একটা ব্যালকনি, দেখুন এই হচ্ছে একটা ইউটিলিটি ব্যালকনি। এখানে আপনারা ওয়াশিং মেশিন, থালা বাসন ধোয়ার জন্য একটা কল, এগুলো রাখতে পারেন। আর একটা বাংলো থেকে আরেকটা বাংলো কম বেশি 12 ফুটের মতো গ্যাপ আছে। আর এইটা হচ্ছে পুরোটা সিঁড়িটা দেখুন, এটা প্রায় 4 ফুট প্লাস চওড়া আছে, কম বেশি 4 ফুট প্লাস চওড়া আছে। এই রেলিং হচ্ছে স্টিলের রেলিং আছে, নিচে কিন্তু গ্রানাইট পাথর দেওয়া আছে। দেখুন টাইলসের কাজ করানো হয়েছে, গ্রানাইট পাথর প্লাস টাইলসের কাজ করানো হয়েছে। এবার আপনাদেরকে আমি ফার্স্ট ফ্লোরটা শেয়ার করব। ফার্স্ট ফ্লোরটাও কিন্তু প্রায় 3টে বেডরুম ফার্স্ট ফ্লোরে পাবেন, নিচে একটা বেডরুম পেয়েছেন, প্লাস ফার্স্ট ফ্লোরে কিন্তু 3টে বেডরুম পাবেন। আসুন আপনাদেরকে সেটা দেখাই। এই রেলিংগুলো কিন্তু জং ধরার কোনো ব্যাপার নেই। এইটা একটা বেডরুম পাচ্ছেন ফার্স্ট ফ্লোরে উঠে। বেডরুমটা প্রায় 14x12 সাইজের একটা বিগ সাইজের বেডরুম কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে কমন ওয়াশরুম পাচ্ছেন ফার্স্ট ফ্লোরে। এগুলো কিন্তু কাস্টমাইজ, আপনি চাইলে
প্রতিটা বেডরুমে একটা করে অ্যাটাচ ওয়াশরুম তৈরি করতে পারবেন। যেটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা ফার্স্ট ফ্লোরের, এই বেডরুমটাও প্রায় 10x11 একটা বেডরুম আছে, যথেষ্ট বড় একটা বেডরুম। এখানে কিন্তু আপনারা এসির পয়েন্ট পাচ্ছেন, প্রতিটা বেডরুমে এসির পয়েন্ট পাচ্ছেন, দুদিকে দুটো জানলা আছে। আর এইখানে দেখুন এটা কর্নার প্লটের জন্য আপনারা কিন্তু দুদিকে দুটো রাস্তা পাবেন। তো এই কর্নার প্লটগুলোর জন্য আপনাকে কিন্তু তাড়াতাড়ি আসতে হবে, বুকিং করতে হবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে জায়গাটা দেখুন, এটা একটা ট্যারেস হচ্ছে, বাট আপনারা চাইলে এখানে কিন্তু সুইমিং পুল করতে পারেন। বাকি প্রতিটা বাংলোতে কিন্তু সুইমিং পুল আছে, বাট এইটাই নেই, যেহেতু এটা কাস্টমাইজ। যে অনার আছে এটার, এই বাংলোটার যে অনার আছে সে কিন্তু এখানে সুইমিং পুল করেনি, সে কিন্তু এটাকে ট্যারেস করেছে। তো ট্যারেসটাও অনেকটাই বড় আছে। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা যথেষ্ট স্পেসিয়াস একটা মাস্টার বেডরুম। এটা প্রায় 14x12 সাইজের একটা মাস্টার বেডরুম, সাথে কিন্তু আপনার একটা অ্যাটাচড ওয়াশরুমও পেয়ে যাচ্ছেন, যেটা অনেকটা স্পেসিয়াস আছে। দেয়ালে টাইলসের কাজ করানো কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাদেরকে আমি ব্যালকনিটা দেখাবো। এই জায়গায় আপনারা ব্যালকনি পাচ্ছেন, এটা বড় ব্যালকনি কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। দেখুন রেলিং হচ্ছে স্টিলের রেলিং, প্লাস হচ্ছে গ্লাস সেটিংয়ের কাজ চলছে। আর আশেপাশে সব বাংলো, সবটাই বাংলো, মানে আপনি কিন্তু কোনো ফাঁকা জায়গাতে নেই, আশেপাশে প্রচুর বাংলো এখানে আছে। এবার আপনাদেরকে আমি দেখাবো ছাদটা। ছাদটাও কিন্তু আপনার নিজস্ব ছাদ। একবার ভাবুন যে বাংলোর মাটি থেকে ছাদ পর্যন্ত সবটাই আপনার 5850 টাকায়, ফ্ল্যাট না কিনে এখানে 5850 টাকায় আপনারা কিন্তু বাংলো পেয়ে যাচ্ছেন, 5850 টাকা মাত্র। এই হচ্ছে ছাদ। ছাদটা দেখুন, একটা অনেক বড় ছাদ আছে, আর পরপর সব বাংলো, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এগুলো সব পরপর বাংলো আছে, একটা বাংলো থেকে আরেকটা বাংলোর গ্যাপ হচ্ছে প্রায় 12 ফুটের মতো। এদিকটাতে ফ্ল্যাটও আছে। আর এই হচ্ছে ছাদটা। ছাদটা অনেকটা বড়। আপনার বাড়িতে যদি ছোট কোনো অনুষ্ঠান হয় সেটা কিন্তু আপনারা ছাদেও করতে পারেন। আর এই ছাদে এইখানে দেখুন একটা জায়গা দেওয়া হয়েছে, যেখানে আপনারা মাটি রেখে কিন্তু গার্ডেন করতে পারেন, মানে ফুলের গাছ এগুলো লাগাতেই পারেন। ছাদটা অনেকটা স্পেসিয়াস একটা ছাদ, সামনের দিকটায় রেলিং করা আছে, লোহার রেলিং আছে। তো সব মিলিয়ে একটা দুর্দান্ত বাংলো। আপনারা একবার ভিজিট করুন। লোকেশনটা তো আমি বলেই দিয়েছি, লাউহাটির কাছে, রাজারহাট লাউহাটির কাছে। এখান থেকে নিউটন অ্যাকশন এরিয়া 3 মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার। নিউটন অ্যাকশন এরিয়া 3 যে কালুর মোড় আছে সেটা একদমই কাছে। এখান থেকে আপনার ইকো স্পেস একদমই 4 কিলোমিটারের মধ্যে পাচ্ছেন। রাজারহাট চৌমাথা হচ্ছে 4 কিলোমিটার। ভেদিক ভিলেজ এখান থেকে 1 কিলোমিটার। বিশ্ববাংলার গেট পাচ্ছেন কম বেশি 8 কিলোমিটারের মধ্যে। এয়ারপোর্ট 10 থেকে 11 কিলোমিটারের মধ্যে। তো লোকেশনটা ভালো, সামনাসামনি এসে একবার ভিজিট করুন। যদি ভালো না লাগে নিতে হবে না, বাট একবার ভিজিট করে দেখতে পারেন। একটা ডেভেলপড একটা প্রজেক্ট, হিউজ ডেভেলপ হচ্ছে, তো একটা ভালো প্রজেক্ট। এখানে আপনারা অল এমিনিটিস পাবেন, এখানে জলের লাইন থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন, কোনো প্রবলেম হবে না। সামনাসামনি আসুন, দেখুন, ভালো না লাগলে নিতে হবে না, বাট একবার এসে দেখে যেতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।